হ্যালো বন্ধুরা, বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি দেখুন কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং এখানে 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে একটা আমার রিং তৈরি হলো। এখন এখানে প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট, এখন আরও একটা চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে 5টা চেনের রিং আমি তৈরি করেছি, এই 5টা চেনের রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করব এবং একটা একটা করে চেন করব। এইভাবে আমি এখানে টোটাল 12টা ডবল ক্রোচেট করব এবং 12টা চেন তৈরি করে নেব। একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, এইভাবে টোটাল আমি 12 বার করে নিচ্ছি। দেখুন 12টা ডবল ক্রোচেট আমার তৈরি হয়েছে এখানে। এখন আমি এখানে একটা চেন করে নিচ্ছি। এখন প্রথমে যে আমি 3টে চেন করেছিলাম, 1 2 3, 3টে চেনের 3 নম্বর চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম, আর একটা চেনের গ্যাপ রয়ে গেছে। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন করে নিয়েছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট হলো, একটা চেন করে নিয়েছি। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টো ডবল ক্রোচেট করে নিলাম। এই যে একটা চেন করব। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। অর্থাৎ আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 24 ডবল ক্রোচেট তৈরি হবে। আমি 24টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপর আমি 2টো ডবল ক্রোচেট করলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব। তাহলে 2টো ডবল ক্রোচেটের ওপরে আমার 3টে ডবল ক্রোচেট হলো। একটা চেন করলাম। সেমভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করছি। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি। 3টে ডবল ক্রোচেট হলো, একটা চেন। এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। একটা চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি 3টে চেন তৈরি করে নিলাম। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি মাঝের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। এই যে 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার টোটাল 4টে ডবল ক্রোচেট হলো। এখন একটা চেন করব। আবারও প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 4টে ডবল ক্রোচেট হলো। এখন একটা চেন। সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। আগের লাইনে আমার 3টে করে ডবল ক্রোচেট ছিল, এখন 4টে ডবল ক্রোচেট হলো। দেখুন এখানে 2টো ডবল ক্রোচেট, তারপর 3টে, এখন এখানে 4টে ডবল ক্রোচেট হলো। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি।
এখন দেখুন এখানে প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি, 1 2 3, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, তাহলে পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি দুটো চেন করে নেব। এখন এই যে আর দুটো ডবল ক্রোচেট রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব, একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এই দেখুন আগের লাইনে 4টে ডবল ক্রোচেট, এই লাইনেও 4টে ডবল ক্রোচেট হলো, কিন্তু মাঝখানে দুটো চেন। এখন একটা চেন করে নিয়েছি, সেমভাবে এখানেও পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এবারে দুটো চেন করব। এখন পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নেব। 4টে ডবল ক্রোচেট হলো, একটা চেন। এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব, 1 2, দুটো চেন করব। পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব, 1 2, একটা চেন। এইভাবে দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব, সেই জন্য আমি একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে গেলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করব, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে এখানে আমার মোট 3টে ডবল ক্রোচেট হলো, 1 2 3। এখন আমি 3টে চেন করে নিচ্ছি, 1 2 3। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন দেখুন আমার বাঁদিকে দুটো ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, আর পরের ডবল ক্রোচেটটা অর্থাৎ শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। দেখুন 3টে ডবল ক্রোচেট, 3টে চেন, 3টে ডবল ক্রোচেট। এখন একটা চেন করে নেব। এখন এই যে এখানেও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব। এখন 3টে চেন করে নেব, গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট করব। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। এই যে দেখুন এখন আবার একটা চেন করে নিলাম। সেম ভাবে এখানে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। চেনের মধ্যে চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম, 3টে চেন করে নিচ্ছি। আবারও সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করছি। এখন প্রথম ডবল ক্রোচেটটার উপর একটা ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। একটা চেন করে নিয়ে দেখুন সেম ভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। একটা চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, সেই জন্য আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, প্রথমে আমি এখানে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে দেখুন এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। এখন 3টে চেন করে নেব। সেম গ্যাপের মধ্যে এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এর মধ্যে আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। দেখুন এখানেও 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 3টে চেন, আবারও 4টে ডবল ক্রোচেট। আগের লাইনে এখানে আমার একটা চেন ছিল, এবারেও আমি একটা চেন করে নিলাম। এখানেও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন গ্যাপের মধ্যে 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি দুটো ডবল ক্রোচেট করব, 3টে চেন, গ্যাপের মধ্যে আবার দুটো ডবল ক্রোচেট। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। একটা চেন করব, সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ,
সেকেন্ড এবং থার্ড ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট, তিনটে চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট, তিনটে চেন, আবারও সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট। এখন প্রথম দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করতে হবে। দেখুন চারটে করে ডবল ক্রোচেট, তিনটে চেন, চারটে ডবল ক্রোচেট করে এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আগের লাইনের ডিজাইনটি ফলো করে সেম ভাবে আমি এই লাইনটাও করে নেব। দেখুন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করলাম, একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে গেছি, তিনটে চেন করেছি। এখন পরপর আরও দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তিনটে চেন সহ এখানে আমার টোটাল 3টে ডবল ক্রোচেট হলো। এখন চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, 5টা ডবল ক্রোচেট হলো, দুটো চেন করছি, তিনটে চেন সরি। এখন গ্যাপের মধ্যে আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন সামনের দিক থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। 1 2 3, 3টে ডবল ক্রোচেট করলাম, তাহলে টোটাল এখানে 5টা ডবল ক্রোচেট, 3টে চেন, 5টা ডবল ক্রোচেট হলো। একটা চেন করে নিলাম, আবারও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করলাম, পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করব। 1 2 3। এখন এই যে চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব, 3টে চেন করে নেব, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট করব। এখন পরপর সামনের 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করব এবং 4 নম্বর ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। একটা চেন করে নিলাম, প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করছি। এখন 3টে চেন করে নিচ্ছি, গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে এখানেও 5টা ডবল ক্রোচেট হলো। একটা চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 লাইন আমি এখানে তৈরি করেছি। লাস্ট যে 3 লাইন করেছি আমি এই 3 লাইন ফলো করে আমি আরও 5 লাইন সামনের দিকে করে নেব। এখানে আমার এখন 1 2 3 4 5 5টা ডবল ক্রোচেট, 3টে চেন, 5টা ডবল ক্রোচেট রয়েছে। এই সেম ডিজাইন ফলো করে আমি আরও 5 লাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের যত দূর প্রয়োজন, যতটা বড় করলে আপনাদের সুবিধা হয়, আপনারা এই সেম ডিজাইন ফলো করেই করে নেবেন। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করবেন এবং মাঝখানে 3টে করে চেন এবং একটা করে এই যে ধারে চেন। এই দেখুন আপনারা সেম ডিজাইন ফলো করে আমি আরও খানিকটা বড় এটা করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমি এখানে টোটাল 13 লাইন করেছি। অফলাইনে আমি 5 লাইন কমপ্লিট করেছি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল আমার 10টা ডবল ক্রোচেট হয়েছে। মাঝখানে 3টে চেন করেছি, সেমভাবে এপাশেও 10টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি প্রথমে এখানে কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, সরাসরি প্রথম ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করেছি, সেখানেই আমি প্রথমে 3টে চেন করে নিলাম, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন একটা চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে একটা ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ করছি, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট আমার এখানে রয়ে গেছে। আর এখানে দেখুন
আমি একটা চেন করে নিলাম। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি দুটো ডবল ক্রোচেট করছি। এখন 3টে চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করব। এখন একটা চেন করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ, তারপরে ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করলাম, আবারও একটা চেন করে নিলাম, একটা ডবল ক্রোচেট স্কিপ করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ, তারপরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট। এখন দেখুন এখানে এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করলাম এখানে, আর এইখানে যে 10টা ডবল ক্রোচেট আছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করছি। এই যে 3টে সুতোকে এখন আমি একসঙ্গে ফেলে দেবো, দেখুন এই রকম দেখতে হবে। এখন একটা চেন করে নেব, আবারও সেম ভাবে একটা ডবল ক্রোচেট স্কিপ করব, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট, একটা চেন, এইভাবে এই যে ডিজাইনটা করেছি এই সেম ভাবে আমি পুরো রাউন্ডটাই করে নিয়েছি। এই যে এখন এখানে এই যে দেখুন একটা চেন করেছি। এখন এই যে 10টা ডবল ক্রোচেট, তার শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করব, লাস্ট ডবল ক্রোচেটের ওপরে। আর এই যে 4টে চেন আছে, প্রথম 3টে চেনের ভেতর দিয়ে সুতো বার করে এই যে 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম, একটা ভি ডিজাইন এখানে তৈরি হলো। এখন এখানে দেখুন আমি এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে আমি স্কিপ করে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করবো, এই 3টে চেন একটা ডবল ক্রোচেট, এখন পরের যে একটা চেনের গ্যাপ আছে সেখানে একটা ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট। এইভাবে দেখুন ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং যতগুলো একটা করে চেনের গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যেও ডবল ক্রোচেট করে নিচ্ছি, 5টা গ্যাপের 5টা ডবল ক্রোচেট। এখন এখানে দেখুন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল 12টা ডবল ক্রোচেট আমার হয়েছে। এখন এখানে দেখুন আমি এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 3টে চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করছি। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট, গ্যাপের মধ্যে ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট, গ্যাপের মধ্যে করে নিলাম। এখন ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করছি। এইভাবে দেখুন এই গ্যাপটাতেও আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করলাম। এখন এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা আর এপাশের গ্যাপটা, এই দুটো গ্যাপের মধ্যে দুটো আমি হাফ ডবল ক্রোচেট করব। এই গ্যাপের মধ্যে প্রথমে একটা হাফ ডবল ক্রোচেট করলাম, এখন এপাশের গ্যাপের মধ্যে একটা হাফ ডবল ক্রোচেট করব। এখন এই যে 3টে সুতো রয়ে যাবে এই 3টে সুতোকে একসাথে ফেলে দেব। এখন এই যে পরের যে গ্যাপটা রয়েছে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে একটা ডবল ক্রোচেট করব, গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। এই যে একটু আগে যেভাবে আমি করেছি সেম ভাবেই আমি এই যে এখানে যেভাবে করেছি সেম ভাবে আমি এপাশেও করে নেব। এই সেম ডিজাইনটা ফলো করে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব। যতগুলো ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট এবং গ্যাপের মধ্যেও একটা করে ডবল ক্রোচেট করব। আর এখানে আমি দুটো গ্যাপের মধ্যে দুটো হাফ ডবল ক্রোচেট করে একসাথে জয়েন্ট করে দেব। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে শেষের গ্যাপের মধ্যে একটা হাফ ডবল ক্রোচেট করছি এবং প্রথম যে 3টে চেন করেছিলাম 3টে চেনের মধ্যে দিয়ে সুতো বার করে নিলাম। এখন এই 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে এখানেও আমি ডিজাইনটা সেম ভাবেই রেখে দিলাম। এখন এখানে দেখুন আমি এই যে পরের ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে যাচ্ছি।
এখন এখানে প্রথমে 3টে চেন করব, 3টে চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন গ্যাপের জন্য করলাম এক্সট্রা। এখন একটা ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, আবারও একটা চেন করব, একটা ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ, পরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট। এইভাবে দেখুন আমি কিছুটা অংশ করে নিচ্ছি। এই যে এই পর্যন্ত করে নিলাম। দেখুন আমার 7টা ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে একটা চেন করে নিয়েছি। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এখানে আগের ডিজাইন ফলো করেই প্রথমে 2টো ডবল ক্রোচেট, 3টে চেন, সেম গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট। এখন দেখুন এখানে একটা চেন করব। এখন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। একটু আগে আমি যে ডিজাইনটা করলাম এইভাবে এপাশে যেভাবে করেছি সেম ভাবেও আমি এপাশেও করব। একটা করে ডবল ক্রোচেট করব, একটা চেন করব, একটা ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট। এইভাবে এখানেও দেখুন আমি 6টা গ্যাপ এবং 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে দেখুন এই ডবল ক্রোচেটটা আর এই এপাশের ডবল ক্রোচেট, এই 2টো ডবল ক্রোচেটের ওপরে 2টো হাফ ডবল ক্রোচেট করব। এপাশের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এই যে 3টে সুতোকে একসাথে ফেলে দিয়ে এখানেও আমি একটা ভি ডিজাইন তৈরি করে নিলাম। এখন একটা চেন করব, সেম ভাবে এখানেও একটা ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট স্কিপ, তারপরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট। এইভাবে এখানেও করে নিচ্ছি। দেখুন এখানে দেখুন একটা ডবল ক্রোচেট রয়ে গেছে, একটা চেন করে নিলাম। এখন এই যে 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টো ডবল ক্রোচেট করব, 3টে চেন, সেম গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট। এখন একটা চেন করে নিয়ে আবারও এই সেম ডিজাইন ফলো করে নেব। এই যে দেখুন বন্ধুরা এই রকম দেখতে হবে ডিজাইনটা। আমি পুরোটা অফলাইনে করে আপনাদের দেখাচ্ছি। আমি পুরোটা করে নিয়েছি। এখন এখানে দেখুন এই যে এই ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করব, আর এই যে 4টে চেন করেছিলাম 3টে চেনের মধ্যে দিয়ে সুতো বার করে 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন পরের একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট, গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে দেখুন এই লাইনটা আমি করব, পুরোটাই সিঙ্গেল ক্রোচেটের কাজ থাকবে এই লাইনে। এটাই আমার শেষ লাইন, এই রাউন্ডটাই শেষ রাউন্ড। এই যে 2টো ডবল ক্রোচেট রয়েছে, এই 2টো ডবল ক্রোচেটের ওপরেও 2টো সিঙ্গেল ক্রোচেট করব। এখন এই যে 3টে চেন রয়েছে, প্রথমে এই 3টে চেনের মধ্যে 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 3টে চেন করব, 3টে চেন হয়েছে। এখন সেম গ্যাপের মধ্যে আবারও আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করব। এখন পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো সিঙ্গেল ক্রোচেট করব, পরের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি, ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট। যতগুলো আমার একটা চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করছি, এবং যতগুলো ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেও আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে। এখন এখানে দেখুন এই যে প্রথম গ্যাপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করব, মাঝখানের এই ডবল ক্রোচেটটা স্কিপ করব, ঠিক তার পরের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও সেম ভাবেই প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটা করে ডবল ক্রোচেট করব, এবং যতগুলো একটা করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এইভাবে আমি বাদ বাকি লাইনটা কমপ্লিট করে নেব। বন্ধুরা আমি এই সেম ডিজাইন ফলো করে, এই যে সিঙ্গেল ক্রোচেট যেভাবে করে আপনাদেরকে এখানে দেখিয়েছি এই সেম ডিজাইনটাই ফলো করে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব।
আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এপাশেও আমি এই সিঙ্গেল ক্রোচেট করেই করে নেব। হয়ে গেলে আমি এই যে যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম এইখানটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দেবো এবং সুতোটাকে কেটে দেবো।